প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে বীজগাণিত রাশির গুণ ও ভাগ নিয়ে আলোচনা করব। তো দেখো, গণিতের চারটি মৌলিক প্রক্রিয়া হলো যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। তাহলে গণিতের চারটি মৌলিক প্রক্রিয়া আছে, সেই চারটি মৌলিক প্রক্রিয়া হচ্ছে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। বিয়োগ হচ্ছে যোগের বিপরীত প্রক্রিয়া, আর ভাগ হচ্ছে গুণের বিপরীত প্রক্রিয়া। তাহলে বিয়োগ হচ্ছে যোগের বিপরীত প্রক্রিয়া এবং ভাগ হচ্ছে গুণের বিপরীত প্রক্রিয়া। পাটিগণিতে কেবল ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যা ব্যবহার করা হয়, কিন্তু বীজগণিতে ধনাত্মক ও ঋণাত্মক উভয় চিহ্নযুক্ত সংখ্যা ও সংখ্যাসূচক প্রতীকও ব্যবহার করা হয়। আমরা ষষ্ঠ শ্রেণীতে চিহ্নযুক্ত রাশির যোগ বিয়োগ এবং বীজগাণিত রাশির যোগ বিয়োগ ও বিয়োগ সম্বন্ধে ধারণা পেয়েছি। এ অধ্যায়ে চিহ্নযুক্ত রাশির গুণ ও ভাগ এবং বীজগাণিত রাশির গুণ ও ভাগ প্রক্রিয়া সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তো অধ্যায় শেষে আমরা যা শিখতে পারবো সেটা হচ্ছে বীজগাণিত রাশির গুণ ও ভাগ করতে পারবো, বন্ধনী ব্যবহারের মাধ্যমে বীজগাণিত রাশির যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত দৈনন্দিন জীবনের সমস্যা সমাধান করতে পারবো। এবার আসি 4.1 বীজগাণিত রাশির গুণ। গুণের বিনিময় বিধি। তো দেখো, গুণের বিনিময় বিধি এটা একটা নিয়ম। এই নিয়মটা একটু স্মরণ রাখতে হবে আমাদের। আমরা জানি 2 ইন্টু 3, তো 2কে 3 দ্বারা গুণ করলে আমরা কত পাবো? 3 দুগুণে 6 পাবো। আবার 3 গুণ 2, অর্থাৎ 3কেও যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমরা কত পাবো? 6 পাবো। তো এখানে স্থান পরিবর্তন করা হয়েছে, 2 গুণ 3 আর এখানে 3 গুণ 2। তো 2 গুণ 3 করলেও 6 হয় এবং 3 গুণ 2 করলেও 6 হয়। তার মানে মানের কোনো পরিবর্তন হয় না, 6 থাকবে, মান অপরিবর্তিত আছে। যদিও আমরা এখানে স্থান পরিবর্তন করেছি, তারপরেও কিন্তু মানের অপরিবর্তন রয়েছে। অতএব 2 গুণ 3 সমান 3 গুণ 2, অর্থাৎ 2 গুণ 3 সমান 3 গুণ 2, যা গুণের বিনিময় বিধি। তো এই বিধিটাকে আমরা কি বলবো? গুণের বিনিময় বিধি বলবো। এ বি যে কোনো দুটি বীজগাণিত রাশি হলে এ গুণ বি সমান বি গুণ এ, অর্থাৎ এ গুণ বি এবং বি গুণ এ এর স্থান যতই পরিবর্তন করুক, এর গুণফলটা কিন্তু একই থাকবে। অর্থাৎ গুণ্য ও গুণকের স্থান বিনিময় করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না, যা সাধারণ বিনিময় বিধি। তো আশা করি তোমরা গুণের বিনিময় বিধি কি সেই সম্পর্কে একটু ধারণা পেয়েছো। তো চলো এবার আমরা গুণের সংযোগ বিধি সম্পর্কে আলোচনা করি। গুণের সংযোগ বিধি 2 ইন্টু 3 ইন্টু 4, অর্থাৎ দেখো এখানে প্রথম বন্ধনীর ভিতরে 2 ইন্টু 3 আছে। 2কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কত পাবো? 3 দুগুণে 6 মানে 6 পাবো। আর 4 গুণ অবস্থায় আছে, 4টা আমরা গুণ অবস্থায় রেখে দিলাম। তো 6কে 4 দ্বারা গুণ করলে 4 6 24, অর্থাৎ 24 পাবো। আবার 2 ইন্টু 3 ইন্টু 4, অর্থাৎ এখানে দেখো প্রথমে কি করা হলো? 2 ইন্টু 3 করা হলো, মানে এই 2 আর 3 গুণ অবস্থায় নেওয়া হয়েছে, আর এই 4টাকে সিঙ্গেল রাখা হয়েছে। আর এখানে এসে আবার দেখা হচ্ছে যে 2টাকে সিঙ্গেল রাখা হয়েছে আর 3 ইন্টু 4 করা হয়েছে। তো এখানেও ওই একই রেজাল্টই আমরা পাবো। 2 আছে, 2টা থাকবে এখানে, আর 3কে 4 দ্বারা গুণ করলে 3 4 12, অর্থাৎ 12 পাবো। এখানে গুণ করে আমরা কত পাবো? 12। তো
তো 2 দ্বারা যদি আবার 12কে গুণ করি তাহলে আমরা পাবো কত, 12 দুগুণে 24, তার মানে 24 পাবো। এখানেও 24, এখানেও 24। অতএব 2 ইন্টু 3 ইন্টু 4 ইকুয়াল 2 ইন্টু 3 ইন্টু 4, অর্থাৎ প্রথম বন্ধনীর ভিতরে এইটা গুণ করেও আমাদের 24 আসবে, আবার 2 ইন্টু 3 একে আবার 4 দ্বারা গুণ করলে আমরা কত পাবো, 24 পাবো, যা গুণের সংযোগ বিধি। তো বক্সের ভিতরে তিনটি বীজগাণিত রাশির জন্য আমরা কি করতে পারি সেটা লক্ষ্য করি। এ বি সি যে কোনো তিনটি বীজগাণিত রাশির জন্য এ গুণ বি ইন্টু গুণ সি, অর্থাৎ এখানে আমরা এটাকে লিখতে পারি এ গুণ বি গুণ সি। তো এটা প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করা হলো। এবার গুণের সংযোগ বিধির জন্য এই প্রথম এটাকে আমরা ছেড়ে দেব, দেওয়ার পর বি গুণ সি, অর্থাৎ বি আর সিটাকে আমরা প্রথম বন্ধনীর ভিতরে নেব, যা গুণের সংযোগ বিধি। এবার আসি আমরা গুণের সূচক বিধিতে। তো আমরা জানি এ গুণ এ, অর্থাৎ দুইটা এ গুণ অবস্থায় আছে, এখানে একটা এ আর এখানে একটা এ, দুইটা এ গুণ অবস্থায় আছে। তো এ দ্বারা এ কে গুণ করলে কি হয়, এ স্কোয়ার। তার মানে এই যে এখানে একটা আর এখানে একটা, দুইটা, তাহলে এ টু দি পাওয়ার স্কোয়ার। আবার এ গুণ এ গুণ এ, তার মানে এখানে তিনটা এ গুণ অবস্থায় আছে, তাহলে আমরা একসাথে লিখতে পারি এ টু দি পাওয়ার কিউব। আবার এখানে কয়টা গুণ অবস্থায় আছে এ, 1 2 3 4, মানে এখানে চারটা এ গুণ অবস্থায় আছে, তাহলে এ টু দি পাওয়ার 4। তার মানে কি, এ টু দি পাওয়ার 4 মানে আমরা বুঝবো চারটা এ গুণ অবস্থায় আছে। এ টু দি পাওয়ার কিউব মানে বুঝবো তিনটা এ গুণ অবস্থায় আছে। আবার এর উপর স্কোয়ার মানে বুঝবো দুইটা এ গুণ অবস্থায় আছে। তাহলে পাওয়ার দেখে আমরা বুঝে যাব যে আসলে কয়টা এ বা কয়টা চলক গুণ অবস্থায় আছে। তো এখন এখানে আমরা বলতে পারি অতএব এ টু দি পাওয়ার স্কোয়ার গুণ এ টু দি পাওয়ার 4। তো এ টু দি পাওয়ার স্কোয়ার আর এ টু দি পাওয়ার 4 যদি আমরা গুণ করি তাহলে কি হয়, দেখো এখানে যে এ কয়টা গুণ অবস্থায় আছে, দুইটা। তো এ হচ্ছে দুইটা গুণ অবস্থায় দিলাম, আর এই গুণ আছে, গুণটা দাও, দেওয়ার পরে এ টু দি পাওয়ার 4 আছে, তার মানে এখানে এ কয়বার গুণ অবস্থায় আছে, 4বার গুণ অবস্থায় আছে, যে পাওয়ার 4 আছে যে, তাহলে 4বার গুণ অবস্থায় আছে। তো এই সব কয়েকটা আমরা ব্র্যাকেট যদি উঠিয়ে দিয়ে এক জায়গায় গুণ করি তাহলে এ কয়টা পাবো, এখানে দুইটা আর এখানে হচ্ছে চারটা, টোটাল 6টা এ গুণ অবস্থায় আছে। তাহলে দেখো এখানে 6টা এ গুণ অবস্থায় আছে, 1 2 3 4 5 6, 6টা এ গুণ অবস্থায় দেওয়া হলো, শুধুমাত্র এখান থেকে ব্র্যাকেটটা উঠিয়ে দেওয়া হলো। তাহলে এখানে আমরা যদি এটাকে সংক্ষেপে প্রকাশ করতে চাই বা সূচকে প্রকাশ করতে যাই তাহলে এ টু দি পাওয়ার 6 লিখতে পারি। আবার এ টু দি পাওয়ার 6 এইভাবেই লেখা যায়। আবার এটাকে আরেকটা কাজ করা যায়, এই যে দুইটার ভিত্তি যেহেতু একই এ, তাহলে দুইটা ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি লিখবো, আর এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তার মানে 2 এর সাথে যোগ হবে কত, এখানকার 4। তাহলে 2 আর 4 আমরা যোগ করলে পাবো কত, এ টু দি পাওয়ার 6ই পাবো। সাধারণভাবে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল, আমরা দুটার ভিত্তি যদি একই হয় তো সূচকের নিয়ম অনুসারে এ টু দি পাওয়ার এম এর সাথে এন, অর্থাৎ পাওয়ারগুলা যোগ হয়ে যাবে। অর্থাৎ ভিত্তি যদি আমাদের একই হয় বা সূচক যদি একই হয় তো সেক্ষেত্রে আমাদের এই যে সূচকগুলা কি হবে, যোগ হবে। তো দেখো সূচকগুলা কিন্তু এখানে যোগ হয়েছে, যেখানে এম এন যে কোনো স্বাভাবিক সংখ্যা, যে কোনো স্বাভাবিক সংখ্যা কি এম এবং এন, এ পাওয়ার সূচকগুলা যে কোনো স্বাভাবিক সংখ্যায় হইতে পারে। আবার এই প্রক্রিয়াটিকে গুণের সূচক বিধি বলা হয়। তো এই প্রক্রিয়াটিকে কি বলা হয়, গুণের সূচক বিধি বলা হয়। আবার এর উপর কিউব, অর্থাৎ এ টু দি পাওয়ার কিউব, তার উপর প্রথম বন্ধনী করে তার উপর স্কোয়ার করা আছে। তার মানে এখানে পাওয়ারের উপর পাওয়ার যদি থাকে তাহলে পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হয়। অথবা তুমি এভাবে বলতে পারো এ টু দি পাওয়ার কিউব তারপর স্কোয়ার আছে, স্কোয়ার থাকা মানে কি, এ টু দি পাওয়ার কিউব দুইবার গুণ অবস্থায় আছে। তো এই যে একবার আর এই যে একবার, দুইবার এ টু দি পাওয়ার কিউব গুণ অবস্থায় আছে। তাহলে এখানে দুইটা এ থেকে আমরা একটা এ কমন লিখব, আর এই পাওয়ারের সাথে পাওয়ারটা কি করে দেবো, যোগ করে দেবো।
তাহলে 3 আর 3 যোগ করলে কত পাবো? a⁶ পাবো। সমান, এটাকে আবার যদি একসাথে লিখতে যাও তাহলে এভাবে লিখতে পারো, a⁻³ এখানে একটা a, আর এই যে এই পাওয়ারের সাথে এই 3 এর সাথে আমরা কি করব? 2 গুণ করে দেবো। তাহলে 3 × 2, তাহলে 3 দুগুণে কত হয়? 6, তার মানে a⁶। তো এটা একটা, এই যে প্রথম যে বক্সের মধ্যে দেখলাম, এটা একটা আমাদের সূত্র, গুণের সূচক বিধির। সাধারণভাবে a⁻m ইন্টু তার উপর পাওয়ার n, তার মানে কোনো ঘাত বা ভিত্তির উপরে পাওয়ার যদি m থাকে, তার উপর পাওয়ার যদি n থাকে, তাহলে পাওয়ারের সাথে পাওয়ার কি করতে হবে? গুণ করতে হবে। তো m এর সাথে n গুণ করলে কি হবে? mn। তো a⁻mn। তো এটাও একটা সূত্র, এটা আমাদের একটু স্মরণ রাখতে হবে, পরবর্তীতে এগুলা দিয়ে আমরা অঙ্কগুলা সমাধান করার চেষ্টা করব। এবার আসা যাক গুণের বন্টন বিধিতে। আমরা জানি 2 × a+b, অর্থাৎ a+b আর a+b যোগ করলে আমরা পাবো কত? 2a+b। সুতরাং আমরা জানি 2x, তার মানে এখানে কয়টা x আছে? দুইটা x আছে। তো x প্লাস x, x আর x যোগ করলে আমরা পাবো কত? 2x। সুতরাং এই অনুসারে এখানে a+b দুইটা আছে, তো এখানে একটা a+b, তার সাথে যোগ করলাম আবার a+b। আচ্ছা, এবার লক্ষ্য করি, দেখো এখানকার কত? এই a আর এখানকার a, তো এ গুলা অর্থাৎ সমজাতীয় পদ বা চলকগুলো আমরা এক জায়গায় করলাম, a প্লাস a। আবার বি, বি হচ্ছে সমজাতীয়, বি এর সাথে এই বি সমজাতীয়, তো বা সদৃশ বলতে পারো। তো এখানে বি গুলো আমরা আলাদা করলাম, বি প্লাস বি। তো এ কয়টা আছে? এখানে এ আর এ যোগ করলে কত হয়? 2a হয়। তো এ আর এ যোগ করে 2a, আর বি আর বি যোগ করলে কত পাবো? 2b। তো এখানে 2b। আবার পাশের চিত্র হতে পাই, তো পাশের চিত্রটা একটু লক্ষ্য করি আমরা, এ বি ই এফ, এ একটা আয়তক্ষেত্র, এখানে প্রথম আয়তক্ষেত্র, এবং ই সি ডি এফ, এটা একটা আয়তক্ষেত্র। তো এখানে প্রথমে কি বলা হয়েছে দেখো, এ বি ই এফ, এ বি ই এফ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। এ বি ই এফ, এই আয়তক্ষেত্রটির কি করা লাগবে? ক্ষেত্রফল বের করতে হবে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য বিই এ এফ, এটা হলো দৈর্ঘ্য, আর প্রস্থ কোনটা? এ বি এবং ই এফ, এটা হলো প্রস্থ। তো দৈর্ঘ্য যে কোনো একটা লিখলে হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য বিই, প্রস্থ এ বি। তো দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে বিই, এই যে বিই, এবং প্রস্থ হচ্ছে কত? এ বি, এ বি। তো প্রস্থটা কত? প্রস্থ এখানে 2 ধরা হয়েছে, 2, আর দৈর্ঘ্য ধরা হয়েছে কত? এ। তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে? দৈর্ঘ্য এর পরিবর্তে বিই সমান কত? এ দৈর্ঘ্য, তাহলে এখানে এ দিলাম। আর প্রস্থ এ বি সমান কত? 2, তাহলে এখানে 2 দিলাম। 2 দ্বারা এ কে গুণ করলে 2a, তাহলে 2 গুণ এ করা যায়, বা 2aও একসাথে করা যায়। আবার ই সি ডি এফ, ই সি ডি এফ, এটাও একটা আয়তক্ষেত্র। তো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হবে? তো আমরা আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের সূত্র জানি কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে এখানে ইসি, আর প্রস্থ হচ্ছে কত? সিডি। ইসি গুণ সিডি, তাহলে ইসি সমান কত? ইসি সমান হচ্ছে বি, বি। আর প্রস্থ সিডি, সিডি সমান কত? 2, তাহলে এখানে 2 দাও। দেওয়ার পর এটাকে আমরা একটু স্থান বিনিময় করব, অর্থাৎ বদল করব। এখানে 2টা আগে দেবো আর বিটা পরে দেবো, 2 × বি। তো 2 দ্বারা বি কে গুণ করলে আমরা কত পাবো? 2b। অতএব এ বি সি ডি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল,
তাহলে এ বি সি ডি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, তার মানে কি এ বি, এই যে সি ডি, এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? এখানে আমাদের দুইটা কিন্তু আয়তক্ষেত্র ছিল, একটা এ বি ই এফ, এ একটা আয়তক্ষেত্র ছিল, এবং পরবর্তী আরেকটা আয়তক্ষেত্র ছিল ই সি ডি এফ, এই একটা আয়তক্ষেত্র ছিল। তো দুইটা আয়তক্ষেত্র মিলে যখন আমরা একটা আয়তক্ষেত্র তৈরি করতেছি এ বি সি ডি, তার মানে পুরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যখন আমরা নিব তখন তার ক্ষেত্রফলটা কত হবে দেখো। তাহলে নিশ্চিত এ বি ই এফ, এ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এর সাথে যোগ করতে হবে ই সি ডি এফ, এইটুক আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো দুই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করলে আমরা এ বি সি ডি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান পাবো। তো আচ্ছা দেখো, সমান হচ্ছে কি, এই যে এ বি সি ডি, তার মানে পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হচ্ছে এ বি ই এফ। তো এ বি ই এফ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ ই সি ডি এফ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ই সি ডি এফ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি করতে হবে? যোগ করতে হবে। তো এখানে আমরা কিন্তু এই যে এ বি ই এফ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাইছি, এ বি ই এফ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পাইছি? এই যে 2 পাইছি। তাহলে এই 2টা আমরা এই আয়তক্ষেত্রের জায়গায় বসাবো, এই যে এ বি ই এফ এর আয়তক্ষেত্রের জায়গায় বসাবো কত? 2a। এরপর এখানে আসো ই সি ডি এফ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো ই সি ডি এফ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বের হলো? ই সি ডি এফ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের হলো 2b। এই যে আমরা বের করলাম একটু আগেই, এই 2b। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো দেখো এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 2a প্লাস 2b। তো যা আমরা এই যে গুণের বন্টন বিধিতে যা শিখলাম 2a প্লাস 2b, ওইটাই পাইলাম। আবার এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তো এ বি সি ডি এই সম্পূর্ণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে যাই একসাথে, দুইটা কল্পনা করব না, তখন আমরা কি পাবো? তখন আমরা পাবো যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে বি থেকে সি পর্যন্ত দৈর্ঘ্য বিসি, আর প্রস্থ হচ্ছে কত? এ বি, এ বিটা হলো প্রস্থ। এখন এই এ বিটা শুরুতে নেওয়া হলো, আর বিসি, বিসিটা পরে নিয়েছি। তো বিসি সমান আমরা দুইটা অংশ পাইছি বি সি পর্যন্ত, অর্থাৎ বিই ও ইসি। তার মানে এখান থেকে এ একটা অংশ আর এখান থেকে এ একটা অংশ, তার মানে বিই, আর এর সাথে যোগ হবে কত? ইসি। দেখো বিই যোগ ইসি, কারণ বিসি সমান আমরা পাইছি কত? বিই আর ইসি পাইছি। তার মানে এই অংশটুক আর এই অংশটুক যোগ করে আমরা এই বিসি এর সমান পাবো। তো এবার এ বি সমান কত আছে? এ বি সমান, দেখো যে এ বি সমান কত ছিল? 2। তাহলে এখানে 2 দেব, গুণ এ প্লাস বি, তার মানে কি বিই সমান কত? বিই সমান, এই যে বিই সমান হচ্ছে এ, তাহলে এখানে এ প্লাস আছে প্লাস ইসি। তো ইসি সমান কত? ইসি সমান হচ্ছে বি, তাহলে এখানে বি। আচ্ছা গেল। এবার দেখো আমরা কি কাজ করতে পারি, যেখানে এই যে বি, তাহলে এখন 2 কিন্তু এ এর সাথেও গুণ অবস্থায় আছে, বি এর সাথেও গুণ অবস্থায় আছে। তো একে আমরা গুণের বন্টন বিধি অনুসারে গুণ করে দিতে পারি। তাহলে 2 ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এই ইন্টুও থাকা যা, এই প্রথম বন্ধনীতে ইন্টুও থাকা তাই। এরপর এখানে দেখো 2 ইন্টু এ প্লাস বি, 2 ইন্টু এ প্লাস বি সমান আমরা বলতে পারি 2 গুণ এ, অর্থাৎ 2a, প্লাস আছে প্লাস 2 দ্বারা আবার বি কে গুণ করলে 2b। এখানে বক্সের মধ্যে 3টা পদের গুণফল নির্ণয়ের নিয়ম দেওয়া আছে, তো গুণের বন্টন বিধি অনুসারে। তো এম দ্বারা এই যে ভিতরে যে একটা রাশি আছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডট 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 দিয়ে অসংখ্য দেওয়া আছে, তার মানে এর ভিতরে আরো অনেক পদ থাকতে পারে। তো যেটাই থাক, আমরা এই যে বাহিরের এই যে এম, এম দ্বারা একবার এ কে গুণ করব, আবার এম দ্বারা একবার বি কে গুণ করব,
এম দ্বারা একবার সি কে গুণ করব, তাহলে এম এ, এম বি, এম এ প্লাস আছে প্লাস, এম দ্বারা বি কে গুণ করলে এম বি, আবার প্লাস আছে প্লাস, আবার এম দ্বারা সি কে গুণ করলে এম সি, প্লাস আছে প্লাস, আরও যদি পদ থাকতো তাহলে আরও ওভাবেই গুণ করতাম। এই নিয়মকে গুণের বন্টন বিধি বলা হয়। তো এই নিয়মটাকে কি বলা হবে? গুণের বন্টন বিধি বলা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো ক্লাস এতটুকুই। ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। তো আগামী পর্বে আমরা 4.2 চিহ্নযুক্ত রাশির গুণ এখান থেকে আলোচনা শুরু করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় ধন্যবাদ সবাইকে।